Hey guys, কেমন আছো তোমরা? অনেকদিন পর, বলতে গেলে অনেক দিন পর আমি একটা মেকআপ ভিডিও করছি। খুব একটা ইচ্ছে ছিল না, বাট জোর করে নিজেকে বসিয়েছে যে না করতেই হবে, বিকজ ফেস্টিভ আসছে, তো অনেক পুজো টুজো অনেক কিছু আসছে। তো আমি একেবারেই র্যান্ডামলি বসে গেছি। তো আজকে একটা লুক দেখাবো, সেটা হলো একটু কাইন্ড অফ দুর্গাপূজার লুক বলতে পারো। ইয়েস, তো আমি আলোটা জ্বালিয়ে নিলাম যাতে একটু ভালো করে বোঝা যায়। আমার এখানে লাইটিং একটু প্রবলেম আছে, তার কারণ আমার রুমে খুব একটা বেশি সেট আপ নেই। আর এরপরে আমি যেগুলো বলবো তোমাদের সাথে, মেকআপ নিয়ে যেগুলো বলবো সেগুলো আমি ভয়েস ওভার দেবো, বিকজ আমি খুবই ঘামছি আর ফ্যানটা বন্ধ করা আছে। তো আমি এখন ফ্যানটা চালিয়ে দেবো আর তারপর মেকআপটা স্টার্ট করবো। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঙ্কুশ্রী সাজঘর। আজকে আমি একটা দুর্গাপুজোর লুক করবো, তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা লুকটা ক্যারি করতে পারো দুর্গাপূজাতে। একটু একটু মেকআপটা ভালো হবে আর কি। খুব একটা সিম্পল মেকআপ বলবো না আমি, এটা খুব একটা সিম্পল মেকআপ না, একটু আছে প্রোডাক্ট লাগবে, বাট প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসে আছে। তো সেগুলো দিয়ে আমি আজকে মেকআপটা করব। এরকম ধরনেরই আরেকটা মেকআপ আমি করেছিলাম, সেটা ফেসবুকে করেছিলাম। তো ফেসবুকে আমি একটা গ্রুপে করেছিলাম, তো সেটার যেটা পিক আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। আমি সে মেকআপটা করছি না, জাস্ট পিকটা তোমাদের সাথে শেয়ার করব, কারণ ওইখানে জুয়েলারি আর আজকে যে জুয়েলারিটা সেম হবে, সেজন্য সেখানে কিভাবে করেছিলাম, কি শাড়ি আমি ওয়্যার করেছিলাম সেটা দেখানোর জন্য তোমাদের সাথে আমি এখানে ওই পিকটা শেয়ার করে দেবো। আর আজকে যেটা আছে সেটা শাড়িটা পরেছি আমি, এটা কটনের উপরেই শাড়িটা আছে। এটা ঠিক নামটা আমি জানি না, বাট যাই হোক আমি এটা কিনেছিলাম অনেক দিন আগে। তো ভাবলাম যে এটা পরেই একটা আমি লুক করি, কারণ যে যেটা ইচ্ছে শাড়ি পরবে, তো আমার ভালো লেগেছে এটা পরে আমি আজকে লুকটা করতে চাই। তো তো চলো স্টার্ট করে দিই। অনেক কথা বলেছি, আর তোমরা যদি আমাকে না জানো, আমার চ্যানেলে প্রথম আসছো, তো আমার নাম হলো অঙ্কুশ্রী। তো ওয়েলকাম আমার চ্যানেলে। আর আমি মেকআপ রিলেটেড ভিডিওস বানাই, ব্লগও বানাই। বর্তমান ব্লগ তেমন কোনো আসছে না, একটা ব্লগ চলছে, বাট আমার আলস বলতে পারো, বা আমার ইচ্ছে করে না, সেজন্য ব্লগটা চলছে, এখনও কমপ্লিট হয়নি। তো আই হোপ আমি কমপ্লিট করে দেবো অনেক জলদি, কারণ কোনো কিছু পাচ্ছি না তেমন ব্লগটাতে ঢোকানোর জন্য। ডেইলি লাইফ আর কত শেয়ার করবো তোমাদের সাথে, তো সেজন্য। তো চলো আমি ভিডিওটা স্টার্ট করি। তার ফার্স্টে আমি আমার ফ্যানটা চালিয়ে নিই, বিকজ দেখতে পাচ্ছি আমি একবারে জল হয়ে যাচ্ছি গরমে। তো এখানে খুবই গরম পড়েছে, ভাদ্র মাস বলে না, ভাদ্রের শেষে গরমটা খুব বেশি পড়ে। তো সেটাই আর কি, ভাদ্র মাসে গরমটা খুবই এত বেশি দিয়েছে যে সহ্য করার মতো না, ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না। সো আমি ফ্যানটা চালিয়ে নিই, তারপরে আমি যেটা বলবো সেটা ভয়েস ওভার হবে। ওকে। হে গাইস, তো আমি মেকআপটা এখানে স্টার্ট করছি। সবচেয়ে ফার্স্টে আমি নিয়েছি প্রাইমার। তো প্রাইমারটা আমি আমার ফেসে লাগিয়ে নিচ্ছি, যেখানে পোর্স হয়, ছিদ্র থাকে আমাদের ফেসে, সেখানে লাগিয়ে নিচ্ছি ভালো করে। তারপর আমি কালার কারেকশন করব আমার ফেসে, কারণ আমার ফেসে সামান্য একটু দাগ আছে। তো সেই জায়গাতে আমি পিচ কারেক্টার লাগিয়ে নিচ্ছি। এটা হলো কাপস অ্যান্ড ল্যাশেসের কভার পট। তো সেটা লাগিয়ে নিচ্ছি পিচ কারেক্টার, সেটা খুবই ভালো প্রোডাক্টটা। তো আমি এইভাবে ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে আমার ফেসটাতে, যাতে আমার ব্ল্যামিশেসগুলো যেগুলো দাগ আছে সেগুলো লুকিয়ে যায়। কারণ এই দাগগুলো যদি আমি না লুকাই, তবে আমার যে মেকআপটা আছে সেটা একটু গ্রে টাইপের লাগবে। তারপর আমি নিয়েছি মেবলিনের সুপার স্টে 24 আওয়ার্স ফাউন্ডেশন। তো এটা লং লাস্টিং করে 24 আওয়ার্স, বাট আমি 24 আওয়ার্স কোনো সময় রেখে দেখিনি, তোমরা চাইলে দেখতেই পারো। তো যাই হোক, এটা হলো কাভারেজটা, ফুল কাভারেজ বলা আছে। তো ফুল কাভারেজ ফাউন্ডেশন একটা। তো আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে। তারপর আমি এখানে নিয়েছি NY বে ফাউন্ডেশন স্টিক, আর এটার কালার যেটা শেডটা হলো, এটা হলো লাইট শেড। তো সেটা হলো আমার স্কিন টোনটা যেটা আছে সেটা থেকে একটু লাইট। তো সেটা দিয়ে আমি আমার ফেসটাকে হাইলাইট করছি। তো দেখতে পাচ্ছ আজকে আমি অন্য একটা কিছু ইউজ করছি, এটা হলো কন্ট্রোল স্টিক। এটা হলো ফাউন্ডেশন স্টিক না, এটা হলো কন্ট্রোল স্টিক। তো আমি এইভাবে কন্ট্রোল করছি। এটা হলো তোমার কাইন্ড অফ ক্রিমি কন্ট্রোল বলতে পারো।
ইয়েস, ক্রিম কন্ট্রোল। তো আগে ফার্স্টে আমি আজকে ক্রিম কন্ট্রোল করব, তারপরে আমি পাউডার কন্ট্রোল করব। তো এইভাবে হাইলাইটার কোথায় লাগাতে হয়, কন্ট্রোল কোথায় লাগাতে হয় সেটা বোঝানোর জন্য আমি দুইটাই একসাথে লাগিয়ে তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা বুঝতে পারবে। আর আমি এইভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ফার্স্টে হাইলাইটার শেড যেটা আছে সেটা ব্লেন্ড করছি, তারপরে আমি কন্ট্রোল শেডটা ব্লেন্ড করে নেব। তো বিউটি ব্লেন্ডারটা আমার ভেজানো ছিল, ভেজিয়ে সেটাকে চেপে নিয়েছিলাম, জলটা পুরো ফেলে দিয়েছি একদম চিপে ভালো করে। তারপরে আমি সেটা ইউজ করছি আমার মেকআপগুলো ব্লেন্ড করার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে ড্যাবিং মোশনে ব্লেন্ড করে যাচ্ছি। হ্যাঁ, আজকে এই মেকআপটার জন্য আমার খুবই মানে কি বলবো, অনেক কিছু পাপড় বেলতে হয়েছে। আমি এই নিয়ে সেকেন্ড টাইম করছি, বিকজ আগের যে ভিডিওটা নিয়েছিলাম, আগে যে আমি মেকআপ করেছিলাম সেই ক্লিপটা আমার মোবাইলে সেভ হয়নি, সেজন্য আমি আবার মানে রাত্রি 12টার পর বসে আমি আবার তোমাদের জন্য মেকআপ করেছি। মানে একই দিনে একই মেকআপ আমি দুইবার করেছি। তো এখানে নিয়েছি ল্যাকমির কম্প্যাক্ট পাউডার, সেটা নিয়ে আমি যেখানে কনসিলারগুলো লাগিয়েছিলাম হাইলাইটিং কনসিলার, সেটাতে ভালো করে লাগিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিচ্ছি, ভালো করে পাউডারটা সেট করে নিচ্ছি। কনসিলার যদি সেট না করো তবে ক্রিজ হয়ে যাবে, এর থেকে ওদিকে সরে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। তো সেই জন্য এরকমভাবে আমি ভালো করে একটু সেট করে নিচ্ছি, তোমরা এরকমভাবেই করবে। সো ইয়া, তো এখন নিয়েছি আমি মিয়ন স্টুডিওর ব্রোঞ্জিং প্যালেট। তো সেখান থেকে যেটা আমার শেড, আমার স্কিন টোনের সাথে যে শেডটা যাবে সেটার সাথে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করছি ভালো করে। দেখতেই পাচ্ছ আমি কিভাবে হালকা হাতে কন্ট্রোলিং করছি আমার ফেসটার। যে জায়গাগুলো আমি ক্রিম কন্ট্রোল লাগিয়েছিলাম সেখানে আমি পাউডার কন্ট্রোলিং করছি, অন্য কোনো জায়গায় করছি না। তো ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো, ঠিক আছে? তো এইভাবে আমি আমার নোজ কন্ট্রোলটাও করে নিলাম। তারপর আমি লাগাচ্ছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্লাশ। তো ব্লাশটা আমি একটু স্মাইল করে লাগাচ্ছি, এরকম স্মাইল করেই ব্লাশটা লাগাতে হয়, অ্যাপ্লাই করতে হয়। তো ভালো করে লাগিয়ে নেওয়ার পর আমি সেই বিউটি ব্লেন্ডার যেটা আছে, ড্যাম বিউটি ব্লেন্ডার, সেটা দিয়ে আমি একটু ব্লেন্ড করে নেব যাতে এক্সট্রা প্রোডাক্টগুলো না থাকে আমার ফেসে। তারপরে আমি নিচ্ছি আই মেকআপের জন্য কালার স্টুডিও বিউটি গ্লেজের কালার স্টুডিও প্যালেট। সেখান থেকে আমি রেড কালার, ইয়েলো কালার, পিচ কালার আর ব্ল্যাক কালার মিক্স করে আমি আমার আই মেকআপটা করব। তো সবচেয়ে ফার্স্টে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি, সাথে সাথে আমি একটু চুলটাও আঁচড়ে নিচ্ছি আইব্রো স্পুলি দিয়ে, বিকজ চুলটা বারবার সামনে চলে আসছিল সেজন্য। তো এখানে আমি নিয়েছি ব্লু হ্যাভেনের আইব্রো ডিফাইনার, এটা গ্রে কালারের। তো সেটা দিয়ে আমি আমার আইব্রোটাকে একটু, যেটা খালি জায়গা সেগুলোকে জায়গা করে একটু ফিল করে নিচ্ছি। তো এইভাবে আইব্রোটা আমি ফিল করে থাকি। যদি আইব্রো ডিটেলস ভিডিও চাও তবে আমার চ্যানেলে আপলোড আছে, বাট সেটা হয়তো হিন্দিতে আছে, দেখতে পাবে। তো এইভাবে আমি আমার আইব্রোটাকে সেট করে নিচ্ছি। সো ভালো করে আগে এঁকে নিতে হবে, তারপর স্পুলি দিয়ে সেটাকে কোম করে নিলে আইব্রোটা ভালো করে সেট হয়ে যায়। দেখতে পাচ্ছ আমি স্পুলি দিয়েও একটু কোম করে নিচ্ছি, আইব্রোটাকে ভালো করে এঁকে নিয়েছি। তারপর আমি নিয়েছি একটা ব্লেন্ডিং ব্রাশ, সেটাতে নিয়েছিলাম পিচ কালার নিয়ে আমি আমার ক্রিজ লাইনের ওপরটা আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিয়েছি, লাগিয়ে কালারটা লাগিয়ে প্লেস করে। তারপর আমি নিয়েছি আরেকটা ব্লেন্ডিং ব্রাশ, সেটা দিয়ে আমি পিক করেছি রেড কালারের আইশ্যাডো, সেটা মিডিল আইলিটে লাগিয়েছি। তারপর নিয়েছি আরেকটা ছোট ব্লেন্ডিং ব্রাশ, সেটা দিয়ে আমি ইয়েলো কালারটা পিক করে তোমার ইনার কর্নার থেকে একটু ভেতর দিকে আমি ইয়েলো কালারটা লাগিয়েছি, বাট কালারগুলো একটার সাথে আরেকটা ব্লেন্ড করে দিচ্ছি। তারপর নিয়েছি একটা পেন্সিল ব্রাশ, সেটাতে আমি নিয়েছি ব্ল্যাক কালার নিয়ে সেটাকেও আমি আউটার ভিতে লাগাচ্ছি। আউটার ভিতে লাগিয়ে আমি সেটাকেও রেড কালারের সাথে ব্লেন্ড করে দিচ্ছি। কালারগুলো একটার সাথে আরেকটা ব্লেন্ডিং থাকতে হবে, না হলে দেখতে ভালো লাগবে না, একটা মানে দাগ আছে এরকম লাগবে। সেজন্য ব্লেন্ডিংটা খুবই জরুরি। তোমরা এভাবে কালার লাগিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করতে থাকবে। সো আমি একটু লোয়ার ল্যাশ লাইন যেটা থাকে, ওয়াটার লাইন বলতে পারো, ওয়াটার লাইনের নিচে সেখানে আমি একটু ব্ল্যাক কালারটা লাগিয়ে নিচ্ছি। তারপর আমি উপর দিকে যে ক্রিজ লাইনের ওপরে আছে সেখানে পিচ কালারটাকে নিয়ে ভালো করে সব কালারগুলো
ব্লেন্ড করে নিয়েছি। আর ইনার কর্নারে আমি একটু হাইলাইটিং শেড লাগিয়েছি, একটু শিমার বলতে পারো, হাইলাইটিং শিমার। তো সেটা আমার ওই প্যালেটটাতেই ছিল, সেটা নিয়ে আমি স্পঞ্জ অ্যাপ্লিকেটারের সাহায্যে সেটা ভালো করে ব্রাউনের নিচে আর ইনার কর্নারে লাগিয়ে নিয়েছি। এখন লাগাচ্ছি কাজল, সেটা হলো তোমার এলিয়েটিনের আই ড্রামা কাজল। তো সেটা নিয়ে আমি ভালো করে কাজলটা লাগিয়ে নিয়েছি। তারপর নিয়েছি আমি মাস্কারাটা নিয়েছি আমি ম্যাবলিন হাইপার কার্ল মাস্কারা। এই মাস্কারাটা ওয়াটারপ্রুফ আর খুবই ভালো তোমার ল্যাশটাকে আমাদের তোমার না শুধু আমাদের ল্যাশটাকে, যেটা আছে আইল্যাশ যেটা থাকে আমাদের, সেটাকে খুব সুন্দর করে বড় বড় করে দেয় আর লেন্থ দেয় মানে। তারপর নিয়েছি আমি এনওয়াই বে আইলাইনার, এটা হলো ম্যাট আইলাইনার, তোমরা চাইলে কিনতেই পারো, এটা পার্পলে পাওয়া যাবে। তো এখন অন্য জায়গায় পাওয়া যায় কিনা আমি ঠিক সার্চ করিনি, পেতে পারো হয়তো ফ্লিপকার্ট বা অ্যামাজনও পেতে পারো, পার্পলে পাওয়া যাবে শিওর। পার্পলে এটা নিয়ে নিতে পারো, খুবই কম দামের মধ্যে এই আইলাইনারটা পাওয়া যায় আর খুব ভালো ম্যাট, এটা সাথে সাথে শুকিয়ে যায়। তো এইভাবে আমি আইলাইনারটা ড্র করছি, কোনো উইংস ক্রিয়েট করছি না, বাস ইনার কর্নার দিকে একটু বের করছি আমি। তো কারণ এটা সবাই করে, ট্রেন্ড, এটা ভালো লাগে, আমারও ভালো লাগে, সবারই করে, আমি দেখেছি। তো এইভাবে আমি আইলাইনারটা ড্র করে নিয়েছি। তারপর আমি এখানে লাগাচ্ছি লিপস্টিক, তার জন্য আমি ফার্স্টে লাইন ড্র করছি, লিপ লাইনার দিয়ে লাইন ড্র করছি। তারপর নিয়েছি এনওয়াই লিপ ক্রিয়ন, এটা হলো একটা কাইন্ড অফ রেড আর পিঙ্ক মিক্স কালার। তো খুবই সুন্দর কালারটা, খুবই মিষ্টি, তো সেই জন্য আমি সেটা লাগিয়ে নিচ্ছি। এটা ম্যাট, তোমার গ্লসি টাইপ না, ম্যাট, তো সেই জন্য এটা একটু শুকনা শুকনা টাইপ দেখতে মনে হচ্ছে। তো এইভাবে লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। আর তারপর মেকআপ সেটিং স্প্রে আমি করে নেব, আমার ফেসে পুরো মেকআপ সেটিং স্প্রে লাগিয়ে নিচ্ছি। আর তারপরে করব সেটা হলো হাইলাইটার, সেটার জন্য নিয়েছি আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার। তারপরে আসবে আমার ফাইনাল লুকটা। আশা করি তোমাদের লুকটা ভালোই লাগবে, যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার পাশে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল করে দিও, যাতে আমার নেক্সট আসবে যে ভিডিওগুলো সেগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস নিশ্চয়ই করবে। তোমাদের থেকে এর থেকে আর বেশি আর তো কিছু আশা করতে পারি না, এগুলোই আমার আশা। তোমরা আমাকে একটু সাপোর্ট করবে, একটু ভালোবাসা দেবে, বাস দ্যাটস ইট, আর কিছু চাই না। তো এখন তোমরা দেখো আমার ফাইনাল লুকটা। টাটা।